আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দুপুরে রান্না বান্না শুরু করে দিছি, এখানে ভাত বসিয়ে দিলাম। আর দুপুরে আজকে রান্না করব হলো ট্যাংরা, তারপরে যেখানে আছে হলো শিং, টাকি মাছ, এগুলো দিয়ে একটা তরকারি রান্না করব। আর এখানে আছে চাপিলা, পুঁটি সাথে, এগুলো দিয়ে একটা তরকারি রান্না করব। তো এগুলো আমি শুধু পেঁয়াজ দিয়ে তরকারিটা রান্না করব, এই মাছগুলো। আর এগুলো এখন হালকা একটু ভেজে তারপর রান্না করব, যেহেতু চাপিলা মাছ একটু নরম, তারপর আমি একটু ভেজে রান্না করি, তা না হলে তরকারিতে ভেঙে যাবে। আর ঘরের অনেক কাজ করছি, তো ঈদের কাজ তো বুঝেনি, একা একা সব কিছুই করতে হয়। ছেলেরাও বাসায় আসছে, একটু কাজের ঝামেলা একটু বেশি, তো ওদের কাপড় চাপড় সব কিছু নিয়ে আসছে। নোংরা কাপড় যেগুলো, ময়লা কাপড়, এগুলো ধুইছি, ধুয়ে পরিষ্কার করে ছাদে মেলা দিয়ে আসলাম, শুকায়ও গেছে প্রায়। আর এখানে এই যে কতগুলো বক্স টক্স, এগুলো ডিব্বা বক্স পাতিল, এগুলো সব বের করছি, ফ্রিজের মধ্যে ছিল, তো এগুলো মানে ফ্রিজ পরিষ্কার করলাম, তো ভাবলাম এগুলো বের করে রাখি, ধুয়ে পরিষ্কার করে। তো কোরবানির যেহেতু ফ্রিজের মধ্যে একটু জায়গাটাকে একটু লাগে বেশি পরিমাণে। আর তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন মাছগুলো হালকা একটু ভাজবো, বেশি না। কাতলাগুলো বেশ বড় বড় সাইজের ছিল, তো মাছের মধ্যে আমি একটা মাথাও ফেলে দিছি, দেখা গেছে মানে মাথাটা আমার কাছে কেমন যেন একটা লাগছে, নরম, সেজন্য ফেলে দিলাম। প্রথম ভাবছিলাম মাছগুলো বেজে রান্না করবো না, তারপরে ভাবলাম বেজে রান্নাটা করি, যেহেতু লেট হয়ে গেছে, মাছটা একটু অনেক আগেই, এগুলো গুছগাছ করে আস্তে আস্তে একটু দেরি হয়েছে। তো ভাবলাম প্রথমে ভাত বসাই, তারপর আস্তে আস্তে সব বাকি রান্নাগুলো করি। সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। তো মাছগুলো হালকা একটু ভেজে তারপরে যে মশলাটা ভালোভাবে কষায় নিতেছি মাছের তরকারির জন্য, শুধু পেঁয়াজ দিয়ে বোনা করবো এটা। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষাই, তারপরে মাছগুলো দিব। আর আজকেও প্রচুর গরম, গরমের মধ্যে রান্না করে টিকাই যাচ্ছে না, তো এগুলো বের করছি ফ্রিজ থেকে, এগুলো এখন ধুইতে হবে। আর সমস্ত ঘর আমার এলোমেলো হয়ে আছে, এগুলো পরিষ্কার করে তারপর ঘরটার মুছবো। ছাদে আবার কাপড় মেলা দিয়ে আসছি, আজকে অনেক কাজ করছি সকাল থেকে। আর এখানে গতকালকে গরুর মাংস তরকারি রান্না করছিলাম, এটা রয়ে গেছে, তো ভাবলাম আজকে শুধু 2টা তরকারি রান্না করব। তো বেশি রান্না করলে দেখা গেছে ছেলেরা হাবি জাবি খাইতে চায় না, মাংস বড় মাছ তাদের মানে এইসব হলেই চলে। তো ছোটো মাছের তরকারিটা আমার হয়ে গেছে প্রায়, আর একটু ঝোলটা একটু টেনে আসলে তারপর নামাবো। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিই যেহেতু ফ্রিজে আছে ধনিয়া পাতা। আর ট্যাংরা মাছের তরকারিটা বসা দিব, ট্যাংরা মাছ সাথে যে 5 মিশালি শিং টিং সাথে ছিল সব একসাথে, টমেটো দিয়ে রান্না করবো। এটা মাখা মাখা টাইপের একটা তরকারি হবে। তো এটা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। আর বাকি তরকারিটা বসিয়ে দিই। চাপিলা মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, আর এখন এই যে মাছগুলো আমি কষিয়ে তারপর রান্না করবো। ট্যাংরার সাথে আবার 2-3টা শিং আছে, টাকিও আছে, সব একসাথে দিয়ে দিলাম। 5 মিশালি মাছ, এগুলো কষিয়ে উঠিয়ে তারপর টমেটোগুলো কষাবো, তারপর তরকারিটা রান্না করবো, যাতে তেল মশলাটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে। ডিমগুলো দিয়ে দিই একসাথে কষানোর মধ্যে। তো মাছগুলো কষিয়ে এই যে উঠিয়ে রাখলাম, আর টমেটোগুলো ভালোভাবে কষায় নিচ্ছি মশলার সাথে। এখন একটু পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব।
তরকারিটা রান্না হলে আমার সব শেষ। তারপরে বাকি যে যাচ্ছে সেগুলো করবো। রুমের ভিতরে এলোমেলো হয়ে আছে সব কিছু। রান্নাঘর থেকে বের হতে পারলে আমার তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলতে পারবো। তরকারিটা হোক, ঘরের বাকি কাজগুলো করি। দুপুরে আজকে রান্না বান্না করছি হলো পুঁটি মাছ আর চাপিলা মাছের তরকারি, পেঁয়াজ দিয়ে বোনা আর টমেটো দিয়ে, যে ট্যাংরা মাছ, সাথে আবার শিং মাছ ছিল এগুলো। আবার পুলি ফ্রিজ থেকে বের করছি, ফ্রিজে বানানো ছিল এগুলো। আমার সানির আব্বু তো ভীষণ পছন্দ করে, ভাবলাম অনেকগুলো একসাথে গরম করি, খাওয়া হবে। গতকালকে যে পানি ভাত রয়ে গেছে, আমার এখন পানি ভাত খাইতে ইচ্ছা করতেছে না। প্রচুর ঠান্ডা পড়ে গেছে গা বৃষ্টি পড়াতে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। গরমের মধ্যে পানি ভাত ভালো লাগে। বিসমিল্লাহ। গরম ভাতের সাথে ফুলই মজা লাগে। একটু বেশি বেশি তরকারি রান্না করে রাখছি, দেখা গেছে আগামীকাল তো তরকারি না রান্না করলেও চলবে। ঈদের দিন সকালবেলা খাওয়া হবে এগুলো দিয়েই। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা, বিকাল 5:30, সন্ধ্যা না, সন্ধ্যা হয়ে গেছে। দিনের কন্ডিশন খুবই খারাপ, সারাদিন বৃষ্টি হইতেছে। এই মোবাইল কমাও না, খাও। আর আম চিল্লা দিছি, দেখেন আম চিল্লা দিছি, তারপরে মানে শুয়া শুয়া হাজারা ডং হতে চায়। নাও খাও। সানির আব্বুর আম চিল্লা দিলাম। এই আমগুলো প্রচুর মিষ্টি। নেও তুমি খাও, এবার খাওয়ান যাবো নাকি? পাগল নাকি? বিয়া পড়ে যাবো? দেন অবস্থা, এই লোক সব বিস্তার মধ্যে হয়ে হইয়া করবার, সব বিস্তার মধ্যে হয়ে হইয়া করবার। তাদের আম খাইবো, এটা চিল্লা দিচ্ছে, আর নিজে হাতে খাইবো এটা না, হাতে দেড় লাগে মুখের মধ্যে। না খাইলে কি খাও না, এরম খাওয়া আরেকজন হাতে সব কিছু করে হয়রা মানুষ। নাও, বৃষ্টি পড়ছে এখনো, হালকা পাতলা গুড়ি গুড়ি বৃষ্টি আছে। আমি একটু বাইরে যাবো, একটু কাজ আছে, টুকিটাকি কেনাকাটা আছে, করবো। সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য দেখা গেছে রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, এমন বৃষ্টি হয়েছে। তারপর আগামীকালকে তো দেখা গেছে ঈদের দিন, কুরবানি ঈদ, গরু জবাই হবে। এমন যদি থাকে তাহলে তো মানুষের অনেক অসুবিধা হয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। একটু বইয়া ভরে খাইলে অন্য এটা হইলো কিছু, মোবাইল দেখার মধ্যে, ভিডিও দেখার মধ্যে, আর মুইয়ার মধ্যে, খাওয়ার মধ্যে দুটো একবারে অনেক।